তাহলে বন্ধুরা শুরু করব এর আউটলুক দিয়ে। টিভিএস রেডার 125 এর নতুন টিএফটি অ্যাডিশনাল লুক এক কথায় অনন্য। এর ডিজাইনটি বেশ স্পোর্টি এবং মাস্কুলার, যা অনেকটা বড় কোনো নেকেড স্পোর্ট বাইকের মতো ফিল দেয়। শার্প বডি প্যানেল, নতুন কালার স্কিম এবং ফুয়েল ট্যাঙ্কের দুই পাশের এক্সটেনশন একে 125 সেগমেন্টের আলাদা এক পরিস্থিতি দিয়েছে। এর ডিজাইনটি মূলত তরুণ রাইডারদের দিকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। বাইকটির সামনে তাকালেই প্রথমে নজর কাড়বে টিভিএস এর সিগনেচার অ্যানিমালিস্টিক এলইডি হেডল্যাম্প। এতে অনন্য শেপের এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে, যা দিনের বেলাতেও বাইকটিকে দেখতে খুব অ্যাগ্রেসিভ করে তোলে। রাতে রাইড করার জন্য এর আলোর ভিজিবিলিটি আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং এতে ফলো মি হেডল্যাম্প এর মতো প্রিমিয়াম ফিচার যুক্ত করা হয়েছে। ইন্ডিকেটরের ক্ষেত্রে টিভিএস এখানে অ্যাডিশনাল হ্যালোজেন বাল্ব ব্যবহার করেছে, তবে এগুলোর শেপ খুব স্লিম এবং স্টাইলিশ। হেডল্যাম্প এবং টেল লাইটের সাথে সামঞ্জস্য রেখে এগুলো মাউন্ট করা হয়েছে, যা বাইকের শার্প লুককে নষ্ট করে না। বাইকটির পিছনের অংশে আছে একটি আকর্ষণীয় এলইডি টেল লাইট। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বাইকের সিটের নিচ থেকে বেশ শার্প এবং ব্রাইট দেখায়। রাতে দূর থেকেও রাইডারকে একটি স্পষ্ট সিগন্যাল দিতে সাহায্য করে এবং বাইকটির লুককে আরও প্রিমিয়াম করে তোলে। টিভিএস রেডারে দেওয়া হয়েছে স্পোর্টি পাইপ হ্যান্ডেলবার। এটি রাইডারদের জন্য খুব আরামদায়ক এবং কন্ট্রোল করাও খুব সহজ। হ্যান্ডেলবারের পজিশন এমনভাবে ঠিক রাখা হয়েছে যাতে দীর্ঘক্ষণ রাইড করলেও রাইডারের হাত বা পিঠ ব্যথা হয় না। এর সাথে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ গিয়ার এবং নতুন টিএফটি ডিসপ্লে কন্ট্রোল করার জন্য বাটনগুলো হ্যান্ডেলবারে পেয়ে যাবেন। একটি মজার ব্যাপার হলো টিভিএস রেডার 125-এ প্রথাগত কোনো ইঞ্জিন কিল সুইচ নেই। এর পরিবর্তে ডান দিকের সুইচে একটি মোড চেঞ্জার দেওয়া আছে। এখানে আপনি ইকো বা পাওয়ার এই দুটি রাইডিং মোড পরিবর্তন করতে পারবেন। ইকো মোড থাকা অবস্থায় এটি অটোমেটিক স্টার্ট স্টপ সিস্টেম হিসাবে কাজ করে, যা ট্রাফিক সিগন্যালে ইঞ্জিন বন্ধ করে তেল সাশ্রয় করে। বন্ধুরা, এবার কথা বলা যাক এই বাইকটির সবচেয়ে প্রিমিয়াম অংশ, এর 5 ইঞ্চি কালারফুল টিএফটি মিটার কনসোল নিয়ে। এটি দেখতে অনেকটা স্মার্টফোনের মতো এবং এর ব্রাইটনেস বা ভিজিবিলিটি কড়া রোদেও বেশ চমৎকার। এতে রয়েছে দুটি আলাদা থিম, যা রাইডিং মোড, ইকো এবং পাওয়ার পরিবর্তন করলে স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। এর ডিসপ্লেতে আপনি পাবেন বিশাল ফ্রন্টের ডিজিটাল স্পিডোমিটার, যা আপনাকে নিখুঁত গতি দেখাবে। আর বাইকটি মোট কত কিলোমিটার চললো তা দেখার জন্য নিচে রয়েছে পরিষ্কার অডোমিটার রিডিং। ডিসপ্লের ফন্ট এবং গ্রাফিক্স খুবই আধুনিক, যা আপনার রাইডিং অভিজ্ঞতাকে আরো মজাদার করবে। রেডার 125 এর টেকোমিটার বা আরপিএম মিটারটি বেশ স্টাইলিশভাবে গ্রাফিক্যাল আকারে দেওয়া হয়েছে। আপনি যখন অ্যাক্সেলারেটর বাড়াবেন তখন স্ক্রিনে আরপিএম বারটি খুব স্মুথলি মুভ করতে দেখা যায়, যা বাইকটিকে একটি রেসিং ডিএনএ লুক দেয়। এতে রয়েছে ডুয়েল টিপ মিটার, টিপ এ এবং টিপ বি, যার মাধ্যমে আপনি আলাদা দুটি রাইডের দূরত্ব মেপে নিতে পারবেন। এছাড়া ডিসপ্লের এক কোণায় সবসময় সঠিক সময় দেখার জন্য একটি ডিজিটাল ক্লক বা ঘড়ি দেওয়া আছে, যাতে আপনাকে বারবার ফোন বের করে সময় দেখতে না হয়। সবচেয়ে বড় চমক হলো এর এক্স কানেক্ট ব্লুটুথ কানেক্টিভিটি। আপনার ফোনের সাথে বাইকটিকে কানেক্ট করলে আপনি মিটারে পেয়ে যাবেন টার্ন বাই টার্ন নেভিগেশন। ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছার জন্য খুব সহজ হবে। কল ও এসএমএস অ্যালার্ট, রাইড করার সময় কে ফোন দিচ্ছে বা মেসেজ পাঠাচ্ছে তা সরাসরি মিটারে দেখা যাবে। ভয়েস অ্যাসিস্ট, আপনি চাইলে ভয়েস কমান্ডের মাধ্যমে কিছু ফিচার কন্ট্রোল করতে পারবেন। লাইভ স্পোর্টস বা ওয়েদার, এমনকি ক্রিকেট ম্যাচের স্কোর বা ওয়েদার আপডেটের খবর আপনি পেয়ে যাবেন এই মিটারে। এসব ছাড়াও এই মিটারে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায়, যেমন গিয়ার পজিশন ইন্ডিকেটর, আপনি বর্তমানে কত নম্বর গিয়ারে আছেন তা দেখা যাবে। রেঞ্জ ও অ্যাভারেজ মাইলেজ, ফুয়েল ট্যাঙ্কে কতটুকু তেল আছে এবং তা দিয়ে কতটুকু রাস্তা যাওয়া যাবে সব কিছুই বোঝা যাবে এই মিটার দিয়ে। সাথে আছে হেলমেট রিমাইন্ডার ও সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। সুরক্ষার জন্য বাইকটি আপনাকে হেলমেট পরার কথা মনে করিয়ে দিবে এবং সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে পরে ওয়ার্নিং দেখাবে। 125 সিসি বাইকে এত সব হাইটেক ফিচার সত্যি অবিশ্বাস্য। তাহলে বন্ধুরা, এখন আমরা দেখব বডি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি। টিভিএস রেডার 125 এর বডি ডিজাইনটি করা হয়েছে স্পোর্টি নেকেড থিমে।
এর ফুয়েল ট্যাঙ্কটি বেশ মাস্কুলার, যাতে 10 লিটার তেল ধরে। বডি প্যানেল ম্যাট ও গ্লসি ফিনিশিং এর কম্বিনেশনে এক প্রিমিয়াম লুক দেয়। এছাড়া এর সিটটি স্প্লিট সিট স্টাইলে করা হয়েছে, যা সাধারণত স্পোর্টস বাইকে দেখা যায়। আর সিটের নিচে ছোট একটি স্টোরেজ আছে, যেখানে আপনি ছোটখাটো কিছু জিনিসপত্র রাখতে পারবেন। রাইডারদের জন্য এই বাইকটির অন্যতম বড় সুবিধা হলো 780 মিলিমিটারের সিট হাইট। এর উচ্চতা খুব বেশি না হওয়ায় কম উচ্চতার রাইডাররা খুব সহজেই বাইকটি ব্যালেন্স করতে পারবেন। বিশেষ করে ট্রাফিক জ্যামে বা বাইকটি পিছনে নেওয়ার সময় পা মাটিতে রাখতে কোনো সমস্যা হবে না। বাইকটির হুইল ব্যাস হলো 1326 মিলিমিটার। এই দীর্ঘ হুইল ব্যাসের কারণে হাই স্পিডে বাইকটি বেশ স্টেবল থাকে এবং কর্নারিং করার সময় রাইডারের ভালো কনফিডেন্স পায়। এটি শহরের রাস্তায় চটজলদি বাইক ঘোরাতেও সাহায্য করে। আমাদের দেশের রাস্তার কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে 180 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ার, যা 125 সেগমেন্টে যথেষ্ট ভালো। এর ফলে বড় কোনো স্পিড ব্রেকার বা ভাঙা রাস্তায় বাইকের নিচের অংশ ঘষা খাওয়ার ভয় নেই একদমই। টিভিএস রেডারের কার্ব ওয়েট দেওয়া হয়েছে 123 কেজি। হালকা ওজনের হওয়ায় এটি হ্যান্ডেল করা খুব সহজ। তেমনি এর পাওয়ার টু ওয়েট রেশিও অনেক ভালো, যার কারণে থ্রোটল ঘোরালে পরে বাইকটি খুব দ্রুত পিক আপ নেয় এবং দারুণ মাইলেজ দিতে সক্ষম হয়। সোজা কথা, স্টাইলিশ লুকের সাথে পারফেক্ট বডি কম্বিনেশন যারা আপনি খুঁজতেছেন, তাদের জন্য টিভিএস রেডার 125 বর্তমান বাজারে সবচেয়ে সেরা চয়েস। এখন বন্ধুরা দেখবো এই বাইকটির ব্রেকিং সিস্টেম। নতুন আপডেট টিভিএস রেডারের সবচাইতে বড় পরিবর্তন এসেছে এর ব্রেকিং সিস্টেমে। এতে এখন ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক। সামনে রয়েছে 240 মিলিমিটারের পেডাল ডিস্ক এবং পিছনে রয়েছে নতুন সংযোজিত ডিস্ক ব্রেক। আর সবচেয়ে খুশির খবর হলো এই প্রথম রেডারে যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এর ফলে ভেজা রাস্তা বা ইমার্জেন্সি ব্রেকিং এর সময় চাকা স্লিপ করার ভয় থাকবে না এবং রাইডার পাবে সর্বোচ্চ নিরাপত্তা। বাইকটির স্টাইলিশ লুকের সাথে তাল মিলিয়ে এতে দেওয়া হয়েছে 17 ইঞ্চির অ্যালয় হুইল। টায়ারের কথা বলতে গেলে সামনে রয়েছে 80/100 সেকশনের এবং পিছনে দেওয়া হয়েছে 100/90 সেকশনের চওড়া টিউবলেস টায়ার। এই টায়ারগুলো রাস্তার দুর্দান্ত গ্রিপ দেয়, বিশেষ করে হাই স্পিড কর্নারিং করার সময় বাইকটি বেশ স্টেবল থাকে। এবার দেখবো সাসপেনশন। রাইডিং কমফোর্টের কথা মাথায় রেখে টিভিএস এখানে কোনো আপোষ করেনি। বাইকটির সামনে আছে স্মুথ টেলিস্কোপিক সাসপেনশন, তবে আসল ম্যাজিক হলো এর পিছনে থাকা 5 স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জের মনোশক সাসপেনশন। আপনার ওজন বা রাইডিং স্টাইল অনুযায়ী এটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যা ভাঙা রাস্তায় বা দীর্ঘ ভ্রমণে আপনাকে দিবে আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা। 125 সিসি সেগমেন্টে যারা স্টাইলের পাশাপাশি সেফটির জন্য এবিএস এবং ডুয়েল ডিস্ক খুঁজছেন, তাদের জন্য এই নতুন টিভিএস রেডার 125 টিএফটি এখন এক কমপ্লিট প্যাকেজ। তাহলে বন্ধুরা এখন দেখবেন ইঞ্জিন টাইপ। টিভিএস রেডার 125 ব্যবহার করা হয়েছে একটি অত্যন্ত আধুনিক 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 3 ভালভের এয়ার কুলেড অয়েল কুলিং ইঞ্জিন। এই 3 ভালভ প্রযুক্তির কারণে বাইকটি অন্য সাধারণ 125 সিসি বাইকের চেয়ে অনেক বেশি স্মুথ এবং পাওয়ারফুল পারফরমেন্স দিতে পারে। পাওয়ারের কথা বলতে গেলে এর ইঞ্জিন থেকে আপনারা পাবেন 11.38 পিএস পাওয়ার 7500 আরপিএমে এবং এর সর্বোচ্চ টর্ক হলো 11.2 নিউটন মিটার 6000 আরপিএমে। এর মানে হলো বাইকটির লো এবং মিড এন্ড টর্ক খুব শক্তিশালী, যার ফলে শহরের জ্যামে ঘন ঘন গিয়ার চেঞ্জ না করেই আপনি দারুণ থ্রোটল রেসপন্স পাবেন। এই বাইকটিতে দেওয়া হয়েছে শুধু ইলেকট্রিক স্টার্ট অর্থাৎ সেলফ স্টার্ট। তবে মনে রাখবেন, এই বাইকটিতে দেওয়া হয়েছে শুধু ইলেকট্রিক অর্থাৎ সেলফ স্টার্ট। তবে এতে টিভিএস ব্যবহার করেছে তাদের বিশেষ ইন্টেলিগো প্রযুক্তি এবং আইএসজি সিস্টেম। এর সুবিধা হলো এটি একদম নিঃশব্দে বা সাইলেন্টলি স্টার্ট হয়। তবে মনে রাখবেন, আধুনিক স্পোর্টি লুক ধরে রাখার জন্য এতে কোনো কিক স্টার্ট রাখা হয়নি। স্মুথ রাইডিং নিশ্চিত করতে এতে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। গিয়ার শিফটিং খুবই হালকা এবং নিখুঁত। 5টি গিয়ার থাকার কারণে হাইওয়েতে রাইড করার সময় ইঞ্জিনের উপর চাপ কম পড়ে এবং বাইকটি খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারে। ইকো মোড এবং পাওয়ার মোড, এই সেগমেন্টে প্রথমবার আপনি এই দুটি রাইডিং মোড পাচ্ছেন। ইকো মোডে মিলবে দুর্দান্ত মাইলেজ আর পাওয়ার মোডে পাবেন দারুণ অ্যাক্সেলারেশন। অয়েল কুলিং সিস্টেম, দীর্ঘক্ষণ রাইড করার কারণে ইঞ্জিন যেমন অতিরিক্ত গরম হয় না, সেজন্য এতে অয়েল কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
আপনি যদি এমন একটি বাইক খুঁজছেন যার ইঞ্জিন পারফরমেন্স হবে দুর্দান্ত আর টার্ন হবে একদম রকেটের মতো, এই ইঞ্জিন আপনাকে হতাশ করবে না। পারফরমেন্সের রাজা বলা হয় এই বাইকটিকে। এটি খুব সহজেই 105 থেকে 110 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় টপ স্পিড ছুটতে পারে। এমনকি ভালো কন্ডিশনে রাইডাররা এর চেয়েও বেশি কিছুটা স্পিড তুলতে সক্ষম হয়। এর 0 থেকে 60 কিলোমিটার স্পিড তুলতে সময় লাগে মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মতো, যা এই সেগমেন্টে এক কথায় অবিশ্বাস্য। বাইকটিতে দেওয়া হয়েছে ইকো থ্রাস্ট ফুয়েল ইঞ্জেক্টর। এই আধুনিক এফআই সিস্টেমের কারণে ইঞ্জিন পায় সঠিক মাত্রা জ্বালানি, যার ফলে ইঞ্জিন অনেক বেশি রিফাইন্ড থাকে। এছাড়া এতে রয়েছে ইকো পাওয়ার দুটি রাইডিং মোড। আপনি চাইলে মাইলেজ বাঁচাতে ইকো মোড চালাতে পারেন, আবার হাইওয়েতে ঝড়ের গতি তুলতে পাওয়ার মোড ব্যবহার করতে পারেন। এত সব পাওয়ারফুল ফিচার থাকার পরেও সবাই জানতে চায় এই বাইকটির মাইলেজ কত। টিভিএস রেডার 125 সিসির এই বাইকটি আপনাকে হতাশ করবে না। ইকো মোডে রাইড করলে পরে আপনি শহর এবং হাইওয়ে মিলিয়ে গড়ে প্রায় 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত প্রতি লিটার ফুয়েলে মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। তবে রাইডিং স্টাইলের উপর ভিত্তি করে এটি কিছুটা কম বেশি হতে পারে। অসাধারণ মাইলেজ এবং দুর্দান্ত টপ স্পিড পারফেক্ট ব্যালেন্স যদি চান, তবে রাইডার 125 এর এই নতুন আপডেটটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। এবার বন্ধুরা, আপনারা জানতে চাইতে পারেন এই বাইকটির প্রাইস কত। যেহেতু এই বাইকটি এখনো পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয় নাই, বর্তমানে ইন্ডিয়াতে এই বাইকটি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে টিভিএস রেডারের সেফটি ডুয়েল ডিস্ক এবিএস ভেরিয়েন্টটি শোরুমে পাওয়া যাচ্ছে 97,000 থেকে প্রায় 98,000 রুপি। বাংলাদেশে বর্তমানে টিভিএস রেডার এর যে রেগুলার ভার্সনটি পাওয়া যাচ্ছে তার অফিসিয়াল দাম 1,69,900 টাকা। তবে অনেক শোরুমে ক্যাশব্যাক অফারে এটি আরো কমে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই নতুন টিএফটি ডিসপ্লে এবং এবিএস ভেরিয়েন্টটি বাংলাদেশে এলে দাম কত হবে। যেহেতু এতে হাইটেক মিটার এবং এবিএস যুক্ত করা হয়েছে, তাই বাংলাদেশে লঞ্চ হলে এর সম্ভাব্য প্রাইস হতে পারে 1,85,000 টাকাতে শুরু করে 1,95,000 টাকার মধ্যে। মনে রাখবেন, ট্যাক্স ও ইম্প্যাক্ট ডিউটির কারণে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে বাইকের দাম সবসময়ের জন্য কিছুটা বেশি হয়ে থাকে। প্রথমে কথা বলা যাক এর লুক নিয়ে। বাইকটির দিকে তাকালে আপনি এক প্রিমিয়ামনেস অনুভব করতে পারবেন। এর মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এবং তাতে থাকা 3D ক্রম লোগো বাইকটিতে একটি স্পোর্টি ভাইব দেয়। এর বডি গ্রাফিক্স এবং ফিনিশিং এতটাই নিখুঁত যে এটি রাস্তায় চললে যে কেউ দ্বিতীয়বার তাকাতে বাধ্য হবে। গ্ল্যামার এক্স এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর ফুল এলইডি হেডল্যাম্প। এর ভিতরে থাকা এইচ শেপ ডিআরএল একে রাজকীয় লুক দেয়। রাতের লাইট করার সময় এর ব্রাইটনেস আপনাকে দিবে পূর্ণ আত্মবিশ্বাস। আর এর ইন্ডিকেটর ল্যাম্পগুলোর কথা বললে, এগুলো বেশ ফ্লেক্সিবল এবং স্মার্টলি ডিজাইন করা হয়েছে, যা বাইকের সব লুকের সাথে দারুণভাবে মিশে যায়। বাইকটির সামনের মতো পিছনের ডিজাইনও সমান আকর্ষণীয়। এখানেও হিরো তাদের সিগনেচার এইচ শেপ এলইডি টেল লাইট ব্যবহার করেছে। এটি ট্রাফিকের মধ্যেও আপনার বাইকে আলাদাভাবে চিনিয়ে দিবে এবং পিছনের রাইডারকে ক্লিয়ার সিগন্যাল দিতে সাহায্য করবে। রাইডারদের আরামের কথা ভেবে এতে দেওয়া হয়েছে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার। এটি শহরের ট্রাফিকে খুব সহজেই বাইক কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়া এর সিটিং পজিশন এতটাই কমফোর্টেবল যে দীর্ঘ যাত্রায় আপনার পিঠে কোনো ব্যথা হবে না। আধুনিক বাইকের অন্যতম প্রয়োজনীয় ফিচার হলো ইঞ্জিন কিল সুইচ, যা এই বাইকে খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে। ট্রাফিক সিগনালে ইঞ্জিন বন্ধ করা এখন মাত্র এক ক্লিকের ব্যাপার। এটি একদিকে যেমন আপনার বাইকের ফুয়েল বাঁচাবে, অন্যদিকে আপনার রাইডিং অভিজ্ঞতাকে করবে আরো বেশি প্রিমিয়াম। বন্ধুরা, এবার নজর দেওয়া যাক এই বাইকের সব থেকে স্মার্ট ফিচারের দিকে, যার জন্য একে বলা হয় এক্সট্রা। এর মিটার কনসোলটি দেখলে আপনার মনে হবে আপনি কোনো হাই অ্যান্ড প্রিমিয়াম বাইকের সামনে দাঁড়িয়ে আছেন। গ্ল্যামার এক্স এর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এর স্মার্ট টেক ফিচার। বাইকটিতে ব্যবহার করা হয়েছে একদম লেটেস্ট ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা আপনাকে দেবে একটি প্রিমিয়াম কার লাইক ফিল। এখানে আপনি স্পিড মিটার, আরপিএম মিটার, দূরত্ব কিংবা সময় সবকিছু পাবেন এক পলকে। তবে এর আসল বিশেষত্ব হলো ব্লুটুথ কানেক্টিভিটিতে। আপনার ফোনটি বাইকের সাথে কানেক্ট করলেই মিটারে সরাসরি পেয়ে যাবেন কল ও এসএমএস অ্যালার্ট। আর সব থেকে দারুণ ব্যাপার হলো
এতে আছে টার্ন বাই টার্ন নেভিগেশন। এখন অচেনা শহর বা অলিতে গলিতে রাইড করার সময় আপনাকে আর বারবার ফোন বের করে ম্যাপ দেখতে হবে না, বাইকের মিটারে আপনাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। সাথে থাকা ইউএসবি পোর্টের কল্যাণে রাইড করার সময় ফোন চার্জ দেওয়া এখন খুবই সহজ। এখন দেখবো বাইকটির ইঞ্জিন ও ট্রান্সমিশন। একটি বাইকের আসল পরিচয় তার পারফরমেন্স, আর হিরো গ্ল্যামার এক্স এর হৃদয়ে রয়েছে এক শক্তিশালী পাওয়ার হাউস। এতে ব্যবহার করা হয়েছে 125 সিসির এক দুর্দান্ত এয়ার কুলিং ইঞ্জিন। তবে এটি কোনো সাধারণ ইঞ্জিন নয়, এতে আছে হিরোর আধুনিক এক্সচেঞ্জ প্রযুক্তির ফুয়েল ইনজেক্টর, যার ফলে আপনি পাবেন একদম স্মুথ রাইডিং এবং অবিশ্বাস্য ফুয়েল এফিসিয়েন্সি। পাওয়ার পারফরমেন্সের কথা বলতে গেলে এই বাইকটি প্রডিউস করবে 10.7 বিএসপি পাওয়ার এবং টর্ক উৎপাদন করবে 10.6 নিউটন মিটার। এর মানে হলো শহরের ব্যস্ত রাস্তায় চটজলদি ওভারটেকিং কিংবা হাইওয়েতে লং রাইড গ্ল্যামার এক্সটেক আপনাকে দিবে এক পাওয়ারফুল অভিজ্ঞতা। এর শক্তিশালী ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করার জন্য এতে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। যারা হাইওয়েতে একটু বেশি স্পিডে বাইক চালাতে পছন্দ করেন তাদের জন্য এই পঞ্চম গিয়ারটি হবে এক পরম আশীর্বাদ, যা রাইডকে করবে ভাইব্রেশন মুক্ত এবং আরামদায়ক। আরও সুবিধার কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে সেলফ এবং কিক উভয় স্টার্ট মেথড। ব্যাটারি নিয়ে কোনো টেনশন ছাড়াই আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাইকটি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়তে পারবেন অজানার উদ্দেশ্যে। এখন দেখবো বাইকটির পারফরমেন্স নিয়ে। এবার আসা যাক গতির কথায়। 125 সিসির কমিউটার বাইক হলেও গ্ল্যামার এক্সটেক আপনাকে গতির দিক থেকে একদম নিরাশ করবে না। এর শক্তিশালী ইঞ্জিন আর 5 স্পিড গিয়ারবক্সের কম্বিনেশনে বাইকটি খুব অনায়াসেই 100 থেকে 105 কিলোমিটার প্রতি ঘন্টায় টপ স্পিড টাচ করতে পারবে। এমনকি পিলিয়ন বা পিছনে যাত্রী নিয়েও এটি বেশ স্টেবল থাকে। তবে এই বাইকের আসল মজা হলো এর মিড রেঞ্জের পারফরমেন্স। 40 থেকে 80 কিলোমিটার স্পিডে বাইকটি এতটা স্মুথলি চলে যে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি হাই স্পিডে পৌঁছে গেছেন। শহরের রাস্তায় চটজলদি ওভারটেকিং হোক কিংবা হাইওয়েতে টপ স্পিড হোক, গ্ল্যামার এক্স আপনাকে দিবে এক দারুণ রাইডিং কনফিডেন্স। হিরো গ্ল্যামার এক্স এ ব্যবহার করা হয়েছে 10 লিটারের একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক। এর শার্প ডিজাইন এবং 3D লোগো বাইকটিকে যেমন প্রিমিয়াম লুক দেয়, তেমনি এর ক্যাপাসিটি আপনাকে বারবার ফুয়েল পাম্পে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি দেবে। লং ট্যুরে বা ডেইলি যাতায়াতে এটি আপনাকে দেবে এক লম্বা রাইডিং রেঞ্জ। কিন্তু এর আসল কারিশমা লুকিয়ে আছে ভিতরের প্রযুক্তিতে। এতে ব্যবহার করা হয়েছে হিরোর আধুনিক প্রোগ্রামার ফুয়েল ইনজেক্টর সিস্টেম। এই স্মার্ট এফআই সিস্টেমটি ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী একদম নিখুঁতভাবে জ্বালানি সরবরাহ করে, যার ফলে আপনি পান চমৎকার থ্রোটল রেসপন্স, স্মুথ ইঞ্জিন স্টার্ট এবং যে কোনো আবহাওয়াতে বাইকের সেরা পারফরমেন্স। সহজ কথায় এই ফুয়েল সিস্টেমটি আপনার রাইডকে যেমন সাশ্রয়ী করে তেমনি করে তোলে পাওয়ারফুল। হিরো গ্ল্যামার এক্স 125 সিসির এই বাইকটিতে আপনি পাবেন পারফরমেন্স আর সাশ্রয়ের এক অবিশ্বাস্য ব্যালেন্স। এর উন্নত প্রোগ্রামেড এফআই টেকনোলজি এবং হিরোর সিগনেচার i3s সিস্টেমের কারণে এই বাইকটি থেকে আপনি প্রতি লিটারে প্রায় 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ আশা করতে পারেন। শহরের জ্যামে হোক কিংবা হাইওয়ের লম্বা রাস্তায় গ্ল্যামার এক্স আপনার পকেটের উপরে চাপ একদমই পড়তে দেবে না। যারা একটি স্টাইলিশ বাইক খুঁজছেন কিন্তু তেলের খরচ নিয়ে দুশ্চিন্তা করতে চান না, তাদের জন্য এটি হতে পারে বাজারের সব থেকে সেরা সাশ্রয়ী অপশন। তো বন্ধুরা, একটি বাইক দেখতে যতই সুন্দর হোক না কেন, সেটি রাইড করতে কতটা আরামদায়ক তা নির্ভর করে তার সঠিক গঠন বা ডাইমেনশনের উপরে। চলুন দেখে নিই গ্ল্যামার এক্স আমাদের দেশের রাস্তা এবং রাইডারের জন্য কতটা পারফেক্ট। প্রথমে কথা বলি সিট হাইট নিয়ে। এই বাইকটির সিট হাইট রাখা হয়েছে 793 মিলিমিটার। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে 5 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উচ্চতা রাইডাররাও খুব সহজে মাটি থেকে পা রাখতে পারবেন। শুধু তাই নয়, এর সিটটি বেশ লম্বা এবং কুশনিং অনেক উন্নত, যার ফলে দীর্ঘ সময় জ্যামে বসে থাকলেও রাইডার বা পিলিয়ন কারোরই অস্বস্তি হবে না। আমাদের দেশের ভাঙাচোরা রাস্তা কিংবা উঁচু স্পিড ব্রেকারের কথা মাথায় রেখে হিরো এতে দিয়েছে 180 মিলিমিটারের অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই সেগমেন্টের এটি অন্যতম সেরা। এর ফলে পিছনে পিলিয়ন নিয়ে চললেও বাইকের নিচের অংশ রাস্তায় বা বাম্পারে ঘষা খাওয়ার ভয় একদমই থাকে না, যা আপনার রাইডারকে করবে দুশ্চিন্তা মুক্ত। বাইকটির কন্ট্রোলিং এবং ব্যালেন্সের জন্য এতে দেওয়া হয়েছে
1273 মিলিমিটারের একটি আদর্শ হুইল বেস। এই হুইল বেসের কারণে হাইওয়েতে টপ স্পিডে চললেও বাইকটি যেমন স্টেবল থাকে, তেমনি বাঁক নেওয়ার সময় বা কর্নারিং করার সময় রাইডারকে এক অদ্ভুত আত্মবিশ্বাস পাওয়া যায়। বাইকটি রাস্তার সাথে একদম কামড়ে ধরে থাকে। অবশেষে আসি এর ওজনে। গ্ল্যামার এক্সটের ওজন মাত্র 122 কেজি। ওজনে হালকা হওয়ার কারণে এটি যেমন দুর্দান্ত মাইলেজ দেয়, তেমনি শহরের সরু গলিতে বা জ্যামের ভিতরে বাইকটি কন্ট্রোল করা আপনার জন্য অনেক সহজ হবে। এমনকি যারা নতুন বাইক চালানো শিখছেন তাদের জন্য এই হালকা ওজন হবে এক ধরনের বড় প্লাস পয়েন্ট। বন্ধুরা, একটি বাইক কতটা পাওয়ারফুল তার চেয়েও বেশি জরুরি হলো সেটি কতটা নিরাপদ এবং আরামদায়ক। এবার আমরা কথা বলবো গ্ল্যামার এক্সটেক এর সেই পাওয়ারগুলো বা পার্টগুলো নিয়ে, যা আপনার প্রতিটি রাইডকে করবে স্মুথ এবং সুরক্ষিত। শুরুতেই বলি এর সাসপেনশন নিয়ে। বাইকটির সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রক এবং পিছনে দেওয়া হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। এই 5টি স্টেপে অ্যাডজাস্টেবল ফিচারের সুবিধা হলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সাসপেনশনকে নরম বা শক্ত করে নিতে পারবেন। ফলে হাইওয়েতে মসৃণ রাস্তা হোক কিংবা গ্রামের এবড়োথেবড়ো পথ, গ্ল্যামার এক্সটেক সব ধরনের ঝাঁকুনিতে খুব সহজেই শুষে নিয়ে আপনাকে দিবে এক রাজকীয় আরাম। রোড গ্রিপের জন্য হিরো এতে দিয়েছে 18 ইঞ্চির অ্যালয় হুইল। আর সবচেয়ে ভালো দিক হলো এর সামনে এবং পিছনে উভয় দিকে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার। সামনের চাকায় দেওয়া হয়েছে 80/100 সেকশনের এবং পিছনের চাকায় 100/80 সেকশনের চওড়া টায়ার। এই চওড়া টায়ারগুলো কর্নারিং করার সময় বা ভেজা রাস্তায় ব্রেকিং এর সময় বাইককে স্কিড করতে দেয় না, যা রাইডারের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে গ্ল্যামার এক্সটেকে দেওয়া হয়েছে চমৎকার ব্রেকিং সেটআপ। এর সামনে দেওয়া হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া হয়েছে 130 মিলিমিটারের ডাম ব্রেক। তবে আসল ম্যাজিক হলো হিরোর আইবিএম ব্রেকিং সিস্টেমে। এই প্রযুক্তির ফলে আপনি যখন শুধু পিছনের ব্রেক চাপবেন তখন সামনের ব্রেকটিও স্বয়ংক্রিয়ভাবে আংশিক কাজ করবে। এতে বাইকের ব্রেকিং ডিস্টেন্স কমে আসে এবং চাকা লক হওয়ার ভয় থাকে না। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এর আইবিএস টেকনোলজি আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবে। সবশেষে কথা বলা যাক সেই বিষয়টি নিয়ে যা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। এই স্মার্ট বাইকটির দাম কত? হিরো গ্ল্যামার এক্স 125 দাম শুরু হতে যাচ্ছে আনুমানিক 1,63,000 টাকা থেকে শুরু করে 1,70,000 টাকার ভিতরে। তবে বন্ধুরা, এ দাম সময়ের পরিপ্রেক্ষিতে কিছু কম বেশি হতে পারে। 125 সিসি সেগমেন্টের এত সব টেকনোলজি, দুর্দান্ত মাইলেজ আর মাস্কুলার লুকের কম্বিনেশনে সত্যি অভাবনীয়। আপনি যদি নিজের বা পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য এবং স্টাইলিশ বাইক খুঁজে থাকেন তবে গ্ল্যামার এক্স হতে পারে আপনার জন্য সেরা চয়েস। এর প্রিমিয়াম লুক আর হাইটেক ফিচার আপনার রাইডিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। বাইকটির দিকে তাকালে প্রথমে চোখে পড়বে এর মাস্কুলার এবং শার্প ডিজাইন। এর স্পোর্টি গ্রাফিক্স আর ফুয়েল ট্যাঙ্কের এক্সটেনশন বাইকটিকে একটি বোল্ড লুক দিয়েছে। যারা শহরের রাস্তায় স্টাইল আর কমফোর্ট একসাথে চান তাদের জন্য এর অ্যারোডাইনামিক বডি ডিজাইন এক কথায় দুর্দান্ত। এবার আসা যাক এর সামনের অংশে। এখানে রয়েছে প্রিমিয়াম ফুল এলইডি ডিসি হেডল্যাম্প। এর ডিজাইন যেমন এগ্রেসিভ আর এর আলো তেমন পাওয়ারফুল। রাতের অন্ধকারও এটি আপনাকে দেবে একদম ক্লিয়ার ভিউ, যা রাইডকে করে তোলে আরো নিরাপদ। টার্নিং পয়েন্টের সিগন্যালের জন্য এতে ব্যবহার করা হয়েছে বেশ ফ্লেক্সিবল এবং শার্প বাল্ব সাইড ইন্ডিকেটর। যদিও এটি এখনো এলইডি নয়, তবে এর ব্রাইটনেস এবং ডিজাইন বাইকের ওভারঅল স্পোর্টি থিমের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে গেছে। বাইকটির পিছনের অংশে আছে সিগনেচার স্টাইলের টেল লাইট। এর ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যাতে দূর থেকে বাইকটিকে সহজেই চেনা যায়। এটি যেমন স্টাইলিশ তেমনি বেশ উজ্জ্বল, যা ট্রাফিক সিগন্যালে আপনার উপস্থিতি জানান দেবে স্পষ্টভাবে। বন্ধুরা, হুন্ডা এসপি 125 এখন আরো আধুনিক। এর নতুন ভার্সনে যোগ করা হয়েছে দুর্দান্ত এক ফুললি টিএফটি কালার ডিসপ্লে। চলুন দেখে নিই এই মিটারে আপনারা কি কি ফিচার পাচ্ছেন। শুরুতে নজর কাড়বে এর ডিজিটাল স্পিড মিটার। আপনি ঠিক কত গতিতে বাইক চালাচ্ছেন তা একদম পরিষ্কারভাবে বড় ফ্রন্টে এখানে দেখা যাবে।
বাইকটি মোট কত কিলোমিটার চললো তা জানতে পারবেন অডোমিটারে। আর আপনার প্রতিদিনের রাইড বা ছোট ছোট ট্যুর ম্যাপে দেখার জন্য এতে রয়েছে ট্রিপ মিটার, যা রিসেট করা খুবই সহজ। ইঞ্জিনের শক্তি বা আরপিএম দেখার জন্য এতে দেওয়া হয়েছে স্টাইলিশ টেকোমিটার। স্পোর্টি লুকের পাশাপাশি এটি আপনাকে সঠিক সময়ে গিয়ার শিফট করতে সাহায্য করবে। আর সময় দেখার জন্য বারবার পকেট থেকে ফোন বের করার কোনো ঝামেলা নেই। মিটারের এক কোনায় থাকছে ডিজিটাল ঘড়ি, যা রাইড করার সময় আপনাকে সব সময় আপ টু ডেট রাখবে। আর এর সবচাইতে স্মার্ট ফিচার হলো এর ব্লুটুথ কানেক্টিভিটি। আপনার স্মার্টফোনটি বাইকের সাথে কানেক্ট করলেই মিটারের পর্দায় কল এবং এসএমএস অ্যালার্ট চলে আসবে। অর্থাৎ রাইডিং হবে এখন আরও স্মার্ট আর কানেক্টেড। সব মিলিয়ে হুন্ডা এসপি 125 এর নতুন টিএফটি মিটার আপনার রাইডিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এবার চলুন কথা বলা যাক হুন্ডা এসপি 125 এর বডি ও কমফোর্ট নিয়ে। বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শহরের ট্রাফিক বা হাইওয়েতে সবখানে আপনি পান সেরা কন্ট্রোল। এর সিটের উচ্চতা রাখা হয়েছে 790 মিলিমিটার। যারা মাঝারি উচ্চতার রাইডার তারা খুব সহজেই দুই পা মাটিতে রেখে বাইকটি ব্যালেন্স করতে পারবেন। এর লম্বা এবং আরামদায়ক সিট রাইডার ও পিলিয়ন উভয়ের জন্য বেশ কমফোর্টেবল। বাইকটির 1285 মিলিমিটার হুইল বেস আপনাকে দেবে চমৎকার স্টেবিলিটি। বিশেষ করে কর্নারিং করার সময় বা একটু বেশি গতিতে বাইক চালালে আপনি বেশ কনফিডেন্স পাবেন। আমাদের দেশের রাস্তার স্পিড ব্রেকার বা খারাপ রাস্তার কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে 160 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফলে বাইকের নিচের অংশ ঘষা খাওয়ার ভয় ছাড়াই আপনি নিশ্চিন্তে রাইড করতে পারবেন। এই বাইকটির অন্যতম বড় সুবিধা হলো এর ওজন। মাত্র 116 কেজি ওজন হওয়ায় এটি হ্যান্ডেল করা যায় খুব সহজে। জ্যামের মধ্যে বাইকটি ঘোরানো বা পার্কিং করা আপনার জন্য একদম পানি ভাতের মতো সহজ হবে। হালকা ওজন আর পারফেক্ট ডাইমেনশনের কারণে হোন্ডা এসপি 125 রাইডিং এর জন্য এক দুর্দান্ত প্যাকেজ। একটি নিরাপদ রাইডিং এর জন্য প্রয়োজন শক্তিশালী ব্রেকিং আর ভালো সাসপেনশন। চলুন দেখে নিই হোন্ডা এসপি 125 এই দিক থেকে কতটা এগিয়ে আছে। স্মুথ রাইডিং নিশ্চিত করতে এর সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। রাস্তায় ছোটখাটো গর্ত বা ঝাঁকুনি এই সাসপেনশন খুব সহজেই শুষে নিতে পারে, যা আপনাকে দেবে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 18 ইঞ্চির অ্যালয় হুইল এবং সাথে আছে টিউবলেস টায়ার। পিছনের টায়ারটি এখন আগের চেয়ে কিছুটা চওড়া 100/80 সেকশনের টায়ার, যা রাস্তায় আরো ভালো গ্রিপ এবং কর্নারিং করার সময় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। ব্রেকিং সিস্টেমের নিরাপত্তার জন্য এতে ব্যবহার করা হয়েছে সামনে 240 এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130 এর ড্রাম ব্রেক। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এর কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস। আপনি যদি পিছনের ব্রেক চাপেন তবে সেটি সামনের ব্রেকের সাথে সামঞ্জস্য রেখে কাজ করবে। ফলে চাকা স্কিড করার ভয় অনেক অংশে কমে যায় এবং ব্রেকিং হয় আরো বেশি নিখুঁত। চমৎকার সাসপেনশন আর আধুনিক ব্রেকিং টেকনোলজি সব মিলিয়ে হোন্ডা এসপি 125 আপনাকে দেবে একটি নিরাপদ ও সেফটিপূর্ণ রাইডিং এক্সপিরিয়েন্স। এবার আসা যাক এই বাইকটির আসল শক্তিতে, অর্থাৎ এর ইঞ্জিন পারফরমেন্স। হোন্ডা এসপি 125 তার রিফাইন্ড ইঞ্জিনের জন্য শুরু থেকে জনপ্রিয়। এতে ব্যবহার করা হয়েছে 123.94 সিসির 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার এসআই ইঞ্জিন। হুন্ডার বিখ্যাত ইএসপি টেকনোলজি এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে, যা ঘর্ষণ কমিয়ে আপনাকে দেয় স্মুথ পারফরমেন্স এবং দারুণ মাইলেজ। পাওয়ারের কথা বলতে গেলে এটি উৎপন্ন করে 10.87 পিএস পাওয়ার এবং 10.9 নিউটন মিটার টর্ক। এর মানে হলো শহরের জ্যামের মধ্যে কুইক ওভারটেকিং হোক বা হাইওয়েতে রাইডিং, আপনি সবসময় পাবেন পর্যাপ্ত শক্তি এবং দারুণ পিক আপ। এই ইঞ্জিনকে সাপোর্ট দেওয়ার জন্য এতে আছে 5 স্পিড গিয়ার বক্স। গিয়ার সিস্টেম খুবই স্মুথ, যার ফলে লম্বা রাইডেও আপনার পায়ে কোনো ক্লান্তি আসবে না। বাইকটি স্টার্ট করার জন্য এতে দেওয়া হয়েছে সেলফ এবং কিক উভয় অপশনই। তবে হুন্ডার এসিজি স্টার্ট টেকনোলজির কারণে কোনো শব্দ ছাড়া এটি খুব নিঃশব্দে স্টার্ট হয়, যা আপনাকে অবাক করবে। পাওয়ার আর মাইলেজের এক অসাধারণ ব্যালেন্স হলো এই হুন্ডা এসপি 125। যারা প্রতিদিন ব্যবহারের জন্য একটি শক্তিশালী অথচ সাশ্রয়ী বাইক খুঁজছেন তাদের জন্য এটি সেরা পছন্দ। লুক আর ফিচার তো হলো, কিন্তু পারফরমেন্সে এই বাইকটি কেমন
চলুন এক নজরে দেখে নিই এর রাস্তা কাঁপানো পারফরমেন্স এবং জ্বালানি সাশ্রয় ক্ষমতা। গতির দুনিয়ায় হুন্ডা এসপি 125 আপনাকে নিরাশ করবে না। এই বাইকটি অনায়াসে 100 থেকে 105 প্রতি ঘন্টায় টপ স্পিড তুলতে সক্ষম, যা 125 সিসি বাইকের ক্ষেত্রে সত্যি দুর্দান্ত। এখানে 5টি গিয়ার থাকায় হাই স্পিডও ইঞ্জিন অনেকটা শান্ত থাকে এবং ভাইব্রেশন একদমই অনুভব হয় না। এতে আছে হুন্ডার আধুনিক পিজিএমএফআই অর্থাৎ প্রোগ্রামেড ফুয়েল ইনজেকশন। এই ফুয়েল ইনজেকশন টেকনোলজি ইঞ্জিনের সঠিক পরিমাণে জ্বালানি পৌঁছে দেয়। আর দূরপাল্লার যাত্রার জন্য রয়েছে 11.2 লিটার একটি বড় ফুয়েল ট্যাঙ্ক। আর যে কারণে সবাই এই বাইকটি কিনতে চায় তা হলো এর মাইলেজ। শহরের ব্যস্ত রাস্তায় আপনি অনায়াসে 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাবেন প্রতি লিটার ফুয়েলে। আর হাইওয়েতে চালালে পরে এর সংখ্যা আরও বাড়তে পারে, যা আপনার পকেটের খরচ অনেক কমিয়ে দেবে। আধুনিক ফিচার, স্পোর্টি লুক আর দুর্দান্ত মাইলেজ সব মিলিয়ে এই বাজেটে হুন্ডা এসপি 125 একটি কমপ্লিট প্যাকেজ। ভারতের বাজারে হুন্ডা এসপি 125 এর ডিক্স ভেরিয়েন্টের দাম পড়বে 95,465 রুপি। বাংলাদেশে বর্তমানে হুন্ডা এসপি 125 এর ডিজিটাল মিটার ভার্সনটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তবে নতুন টিএফটি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ ভার্সনটি বাংলাদেশে এলে ট্যাক্স ও অন্যান্য খরচ মিলিয়ে এর দাম কিছুটা বাড়তে পারে। বাংলাদেশে বর্তমান 125 সিসির এসপি 125 বাইকটির দাম 1,65,000 টাকা। যদি নতুন টিএফটি ডিসপ্লে ও ব্লুটুথ কানেক্টিভিটি সহকারে বাংলাদেশের নতুন মডেলটি লঞ্চ হয়, তবে এর দাম পড়তে পারে 1,75,000 টাকা থেকে শুরু করে 1,85,000 টাকার মধ্যে।